শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের দৃশ্য উপস্থাপন করছি। আপনারা জানেন যে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে বৃহস্পতিবার সপ্তাহে প্রতি বৃহস্পতিবার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আসেন এবং বৃহস্পতিবার আসলেই মনে হয় সিলেট শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আঙ্গিনায় মিলন মেলায় পরিণত হয়। আপনারা দেখছেন যে অনেক লোকজন, কারণ বৃহস্পতিবারে অনেকেই আসেন শুক্রবারে জুমার নামাজ আদায় করার জন্য এবং বৃহস্পতিবার রাতে ইবাদতবন্দি করার জন্য। আমরা আজকে সেই ধারাবাহিকতার ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনারা সাথে থাকবেন আর আজকের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফের এই দৃশ্যগুলো উপভোগ করবেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের যে ভক্ত বা মুসল্লিরা আছেন, তারা শুধুমাত্র সিলেট থেকে আগত না, তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত। আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে বৃহস্পতিবার আসলে বড় বড় বাস করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা অংশগ্রহণ করেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে। সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু দেখছেন অনেক মুসল্লিগণ বিভিন্ন জায়গা থেকে আসা, তারা বিভিন্নভাবে সময় পার করছেন, বসে আছেন, হাঁটাহাঁটি করছেন, জিয়ারত করছেন, নামাজ পড়ছেন। প্রধান গেট হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের আজকের দৃশ্য আপনারা উপভোগ করেছেন। আপনাদের মতামত আমরা আশা করতে পারি আমাদের কমেন্ট বক্সে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজগুলো আপনারা উপভোগ করবেন। আমরা প্রায় চেষ্টা করি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ দেখানোর জন্য। সেই দিক থেকেই কিন্তু আজকের এই ভিডিও। আশা করি দেশে বিদেশে যারা আছেন শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন।
অনেকভাবে বসে এবার বন্দি করছেন। মোমবাতি জ্বালিয়ে তারা বসে আছেন এখানে মাজারমুখী হয়ে, এবং মাছ দেখার জন্য পুকুরের পাড়ে অনেক লোকজন আছেন। অনেকেই মাছ দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন, কিন্তু রাত হওয়ার কারণে হয়তো অনেকে মাছ দেখতে পারবেন না। মাছ দেখার জন্য দিনের বেলায় একটু ভালো হয়। যারাই আসবেন, যদি মাছ দেখার উদ্দেশ্য থাকে তাহলে দিনের বেলায় আসেন, মাছ দেখেন, উপভোগ করেন। অনেক বাচ্চারাও বিভিন্ন জায়গা থেকে এসেছে, তারাও খুব আনন্দ ফুর্তি করছেন। যাই হোক প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, নিরাপদ রাখবেন, সেই আশা প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।